এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, রোস্ট আর কি। তো প্রথমে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি। তো অনেক দিন যাবৎ মন চাইতেছে যে রোস্ট খাওয়ার জন্য। তো আপনার ভাইয়াকে বললাম যে রোস্ট পোলাও খাইলে হয়তো ভালো লাগতো। তো আপনার ভাইয়া বলল ঠিক আছে তুমি রান্না করো। তো আমি একটা নগদ মুরগি আনাই নিলাম। তো নগদ মুরগিটা দিয়ে রোস্টটা রান্না করলাম। প্রথমে আমি রোস্টগুলো ভেজে নিচ্ছি, বড় বড় টুক করে নিলাম আর কি। তো বাইরের যে রোস্ট রান্না, পোলাও রান্না এগুলোতে অনেক তেল থাকে বা খাবারও তেমন মজা নাই। এদের ইচ্ছা মতো রান্না করে মানুষ তো ঠেকায় পড়ে বাহিরের খাবার খায় আমি মনে করি। কারণ বাসায় একটা কিছু রান্না করলে খুব মজা করে তরতিব করে রান্না করা হয়। আর বাহিরের একটা খাবার আপনি এনে খাবেন ঠিক আছে, কিন্তু হয়তো কারণ বাহিরের খাবার তো তেমন মজা না, আমার কাছে ভালো লাগে না। কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু বাহিরের খাবার আমার কাছে রোস্ট পোলাও বলেন বাহিরের রেস্টুরেন্টের খাবারগুলো আমার কাছে তেমন ভালো লাগে না। আমার মনে হয় যে বাসায় একটু রান্না করে যদি খাই খুব মজা করে খেতে পারবো। কারণ বাসায় তো রান্না করা হয় অনেক যত্ন সহকারে। কারণ আপনার বাসার মানুষ যখন খাবে তখন সেই জিনিসটাতে কিন্তু একটু মনোযোগ সহকারে রান্না এই কারণেই করা হয়। কারণ হয়েছে আপনার যেন তেল কম হয় বা দেখা গেল মশলাগুলা ভালো করে ভাজা হয়। আর বাহিরের খাবার তো রেস্টুরেন্টের খাবারই কোনো রকম করে রান্না করে ফেলে। আর আমরা যে রান্না করি এই রান্না তো বাহিরের মানুষ খেলে অনেক প্রশংসা করে যায়, আর আমরা রেস্টুরেন্টে খেয়ে এসে আরও বমি করতে হয়, এরকম অবস্থা। এখনকার রেস্টুরেন্ট একটা ব্যবসা হয়ে গেছে, কারণ ভালো করে রান্না করে না আর তেমন মজাও হয় না। দেখা গেল আরও মুখের যে রুচিটা থাকে ওইটা নষ্ট হয়ে যায়। আসলে আমার মতে যারা গৃহিণী আছেন বা মেয়ে আছেন তারা মন মতো করে হাজব্যান্ডকে বা ফ্যামিলির মানুষকে রান্না করে খাওয়ান। কারণ আমরা বেশিরভাগই চাকরিজীবী মানুষ দেখি বাহির থেকে কিনে এনে খেয়ে ফেলে। আসলে বাহিরের খাবারটা খুব ক্ষতিকর, কারণ এরা পুরনো তেল দিয়ে রান্না করে বা মশলা ভালো করে ভাজে না বা মশলা ভালো করে ব্লেন্ড করে না বা ভালো করে পরিষ্কার করে না। যে কোনো বিষয়ই বলেন, কোনো কিছুতে কিন্তু বাহিরের খাবারটা খেয়ে আমরা মজা পাই না বা স্বাস্থ্যকর খাবার খাই না। সেজন্য আমার বাহিরের খাবারটা তেমন ভালো লাগে না। এজন্য আমি চেষ্টা করি যে আমি নিজে ঘরে রান্না করি, একটু কষ্ট হইলেও একটু ভালো করে খেতে পারবো। বিশেষ করে আমার রান্নাটা আমি মনে করি আর কি, আমি চাকরি করলেও সময় না পেলেও চেষ্টা করি যে একটু নগদ খাওয়ানোর জন্য আমার হাজব্যান্ডকে। কারণ আমার হাজব্যান্ডের গ্যাসের একটু প্রবলেম, আমারও গ্যাসের প্রবলেম। সেই জন্য আমরা মনে করি যে বাহিরের খাবারটা তেমন মজাও হয় না আর তেল চর্বি থাকে, সেজন্য স্বাস্থ্যকর না। আর বিশেষ করে যারা বাহিরে চাকরিজীবী যারা, তারা তো সময় পায় না বাহির থেকে এনে খায় বা অন্যরা দিয়ে রান্না করে খায়। আসলে মাঝে মাঝে আপনার ভাইয়া আমাকে বলে যে কাউকে রেখে দাও, রান্না করে দিবে, তুমি তো সময় পাও না। আসলে আমার মতে এটা ঠিক না, কারণ আমরা যেহেতু মেয়ে আমরা কিন্তু রান্না করেই খেতে হবে, আর অন্যরা রান্না তো আমরা খেতে পারবো না আর খেতে পারিও না। বিশেষ করে আমার যেই রুচি না, এই রুচিতে অন্যরার খাবার আমার পছন্দ না। এমনকি আমি বাসার হেল্পিং মেম্বার দিয়ে যেই কাজ করাই ওই কাজটা শুধু আমি ঘরটাই মোছাই, এছাড়া আর কিছু করতে দিই না। কারণ ওনারা পরিষ্কার করে না, সবজি কাটলে সবজির মধ্যে অনেক কিছু থাকে, তো আমার রুচিতে আসে না। সেজন্য আমি রান্না এরা দিয়ে অন্য কাজ করাই না। আমি কষ্ট হইলেও আমি নিজে চেষ্টা করি যে একটু রান্না করার জন্য বা ভালো করে কাজ করার জন্য। আমার বাসায় পরিষ্কার করার জন্য আমি ছাড়া অন্যরা দিয়ে আমরা টাকা দিই ঠিকই, কিন্তু এরা কিন্তু ভালো করে কোনো কিছুই পরিষ্কার করে না। গাইস, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার রোস্টের রেসিপির ফাইনাল লুক চলে আসতেছে। তো আসলে বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু মাঝে মাঝে আমরা যেই শিকার হই না, হেল্পিং যারা আমাদের আছে তাদের যেইভাবে আমাদেরকে হেনস্থ করে, সেই দিক দিয়ে আমি মনে করি যে আমরা আর কি করব, এরার কাছে আমরা বন্দি আর কি।